এডুকেশন ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল ইন্সপেক্টর নিয়োগ। এই নিয়োগ 2024 সালে নতুনভাবে হতে চলেছে। তার একটা আমরা নমুনা পেয়েছি। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিক্ষা দপ্তর 50 জন এসআইকে এআই পদে পদোন্নতি করেছে। তো এই যে গ্যাপটাতে আশা করা যায় কিছু হলেও তো নিয়োগ হবে, এই আশা আমরা রাখতে পারি। তো এই এসআই নিয়োগের পরীক্ষাটি শেষ হয়েছিল 2018 সালে। এর আগে 2018 সালে হয়েছিল, তার আগে 2015 সালেও হয়েছিল। তো এর কোশ্চেন আমি আমার ফেসবুকে বা টেলিগ্রাম চ্যানেলে দেব। সবাই আমার ফেসবুক বা টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখবেন, আমি ওখানে দিয়ে দেবো। আজকে আমি এসআই এর পরীক্ষা সম্পর্কিত, কিভাবে পরীক্ষা দেবেন, কত সময়, কোয়ালিফিকেশন কী, বেতন কত, বয়স কত, সেই সমস্ত বিস্তারিত আমি আপনাদের জানাবো। প্রথমত হচ্ছে যোগ্যতা। এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অনার্স গ্র্যাজুয়েট এবং বিএড থাকতে হবে। যাদের অনার্স গ্র্যাজুয়েট নেই, পাস গ্র্যাজুয়েট, অবশ্যই তাদের এমএ থাকতে হবে, তাহলে তারা এই পরীক্ষাটি দিতে পারে। কিন্তু একটা বিষয়, এখানে টিচিং এক্সপিরিয়েন্স অবশ্যই ডিজাইরেবল। টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে একটু সুযোগ দেওয়া হতে পারে, ডিজাইরেবল বলা হয়েছে, বা এক্সট্রা কারিকুলাম। কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স ছাড়াও প্রচুর ক্যান্ডিডেট চাকরি পায়। টিচিং এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন হয় না বলাই চলে। এই পরীক্ষাটির বয়স সাধারণত আপার 36 বছর, নট মোর দ্যান 36 বছরের বেশি হবে না। এটা নতুন রিক্রুটমেন্টে 40 বছর পর্যন্তও হতে পারে। বয়সের ছাড় কাস্ট অনুযায়ী, পিএইচ অনুযায়ী, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা কাস্ট অনুযায়ী ওবিসি, এসসি, এসটিদের নির্দিষ্ট একটা বয়সের রিজার্ভেশন রুলস অনুযায়ী রিল্যাক্সেশন আছে। এই পদের জন্য PB4 গ্রেড পে 4700, 9000 থেকে 4500 পর্যন্ত মধ্যে বেসিক পে থাকবে। এবার হচ্ছে এই পরীক্ষার আবেদন কোথা থেকে করবেন। এটা পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। নোটিফিকেশান দেওয়ার পরে পিএসসির ওয়েবসাইটে আপনারা নোটিফিকেশান দেখতে পাবেন। আমি সেটা আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা www.pscwpapplication.in থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই পরীক্ষার জন্য 3টে টপিকের উপরে বা বিষয় থেকে কোশ্চেন থাকবে। সেটা হচ্ছে এডুকেশন, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাথমেটিক। 50% বিএডের এডুকেশন থেকে। ইচ কোশ্চেন ক্যারি 1 মার্কস। জিকে অ্যারিথমেটিক থেকে 50%। 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, 1/3 নেগেটিভ মার্ক। এবার ব্যাপারটা হচ্ছে আমার কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। দেখা গেছে যে অ্যারিথমেটিক, গত বছরগুলোতে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক একটু ডিফিকাল্ট হয়েছে, বা 11-12-এও পৌঁছে গেছে। তো অ্যারিথমেটিকটা একটু ভালো করেই করতে হবে। আপনারা পাটিগণিত হিসাবে নাম্বার সিস্টেম, বিভাজ্যতা, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, সনুপাত, মিশ্রণ এবং অ্যালিগেশন, অংশীদারি কারবার, বয়স, গড়, সময়, দূরত্ব, ট্রেন, নৌকা, এই সমস্ত অঙ্কগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু একটু জটিলভাবে দেখবেন। আপনারা 11-12-এর কিছু ম্যাথও এখানে দিয়ে থাকে, আগের বছরে দিয়েছে, একটু জটিল টাইপের।
কিন্তু আমরা 9-10-এর ম্যাক্সিমাম ম্যাথ যদি আমরা করতে পারি তাহলে মনে হয় না অসুবিধা হবে। তো এই ম্যাথগুলো আপনারা দেখবেন এবং সিজিএল লেভেলে অ্যারিথমেটিক একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত অ্যারিথমেটিক চলে আসে সেইগুলো আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমার মনে হয় না ওখানে কোনো অসুবিধা হবে। এবারে সেও আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ যে স্ট্যাটিক কোশ্চেনগুলো থাকে সেইগুলো খুব কমই দিয়েছিল, তার চেয়ে বেশি দিচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারেন, বা পরীক্ষা ডেট ঘোষণা হওয়া থেকে 6 মাস বা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা লক্ষ্য করুন। আর স্ট্যাটিক জিকে হিসাবে আপনারা খেলাধুলা, বিভিন্ন জাতি উপজাতি, মুদ্রা, নৃত্য, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, রাজনৈতিক নাম, দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম, নদী তীরবর্তী শহর, জনগণনা, বিভিন্ন রকম অপারেশন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সীমান্ত রেখা, বিভিন্ন রকম বিপ্লব, কোনগুলো রামসার সাইট, এগুলো দেখতে পারেন। বিভিন্ন রকম গবেষণা, জাতীয় সড়ক, বিভিন্ন শহরের ডাকনাম, ভারতের বিভিন্ন ফসল, বিভিন্ন বইয়ের নাম দেখতে পারেন, বই এবং তাদের অথর, বন্দরসমূহ ভারতের, এই সমস্ত স্ট্যাটিক জিকেগুলো আপনারা দেখতে পারেন। বা আপনাদের ইতিহাস ভূগোল, বিশেষ করে ইতিহাসের উপরে ভারতের স্বাধীনতার ইতিহাসটা একটু ভালো করে পড়বেন। আর জিওগ্রাফি মোটামুটি হালকা করে পড়লেই হবে। ইতিহাসটা একটু ভালো করে পড়বেন ইন্ডিয়ান মুভমেন্টের উপরে। তো এই হচ্ছে আপনার জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দিয়ে থাকে। আপনারা এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে শুরু করুন। আর পরীক্ষার ডেট যেখানে ঘোষণা হবে সেখান থেকে 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স আর পড়বেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকেতে পরিণত হয়, সেইগুলো বেশি বেশি করে পড়বেন আপনারা। এবার আসি আমরা এডুকেশান। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এডুকেশান। নাম্বারটা এখানে স্কোর করা যায় ভালো রকম। এডুকেশান বিএড লেভেল থেকে হয়ে থাকে এখানে, কারণ এখানে আপনার এই এসআইয়ের চাকরি করতে হলে যেমন হাই স্কুল সম্পর্কেও আপনার বুঝতে হবে, এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চাদের সম্পর্কেও আপনার একটু ধারণা রাখতে হবে। সেহেতু এখানে চিলড্রেনদের জন্য যে প্যাডাগজি বা হাই স্কুলের ছেলে মেয়েদের জন্য যে ধরনের প্যাডাগজি আসে সেগুলো আপনাদের একটু দেখতে হবে। চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, শিশুদের গ্রোয়িং আপ কীভাবে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি বিকাশ সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে ওটা পড়বেন। ভাষা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব ভালো করে পড়বেন। প্যাডাগজি অফ স্কুল সাবজেক্ট, স্কুলের যে সমস্ত সাবজেক্ট আছে, গণিত, ইতিহাস, ভূগোল, বাংলা, এই সমস্ত সাবজেক্টের প্যাডাগজি আপনাদেরকে পড়তে হবে। নলেজ অ্যান্ড কারিকুলাম, মানে পাঠ্যক্রমের সম্পর্কে আপনাদের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশান, ভারতের এডুকেশান সম্পর্কে আপনাদের সমসাময়িক ভারতের এডুকেশান সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। ভারতের বিভিন্ন কমিশন এডুকেশানের বিভিন্ন রকম সম্পর্কে, যেমন বুনিয়াদী শিক্ষা, কোঠারি কমিশন, মুদালিয়া কমিশন, রামকৃষ্ণ কমিশন, যে সমস্ত কমিশনগুলো এসছে ভারতে, বা বিভিন্ন অ্যাক্ট, আরটিআই অ্যাক্ট, যে সমস্ত অ্যাক্টগুলো এসছে এডুকেশানে সেগুলো জানতে হবে। এনসিইআরটি, এনসিটিই, এই সমস্ত এডুকেশনের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর নাম জানতে হবে আপনাদের। আইসিটি জানতে হবে। আইসিটি মডার্ন এডুকেশনে আইসিটি একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আইসিটি আপনাকে জানতেই হবে ভালো করে। অ্যাসেসমেন্ট অফ লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। সমগ্র বিষয়বস্তু পড়লাম, অ্যাসেসমেন্ট সম্পর্কে জানবো না, এটা তো হয় না। আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে যে ওই স্কুলটার পড়াশুনো অবনতি কেন হচ্ছে, বাচ্চারা নিতে পারছে না, বা সিলেবাসের সমস্যা, কি টিচারদের দক্ষতার সমস্যা, ওখানে টিচার নেই, পরিকাঠামো নেই, এই যে অ্যাসেসমেন্ট আপনাকে করতে জানতে হবে। জেন্ডার বায়াস, স্কুল অ্যান্ড সোসাইটি, লিঙ্গ বৈষম্য, স্কুলে লিঙ্গ বৈষম্য সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকতে হবে। স্কুল
পরিবেশ পরিস্থিতি বা সোসাইটি সম্পর্কে আপনার জানতে হবে, কারণ স্কুলের জটিল সমস্যা আপনার কাছে পৌঁছাতে পারে। ধরুন একটি মহিলা টিচার, শিক্ষিকা কোনোভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, সেই নোটিশ কিন্তু আপনার কাছে যাবে, আপনাকে স্টেপ নিতে হবে। কোনো একটা বাচ্চা নিয়ে সমস্যা হয়েছে স্কুলে, যে সমস্যাটা স্কুলের গ্রাউন্ডে বা পারিপার্শ্বিক নিয়েও সমস্যার সমাধান হচ্ছে না, শেষ পর্যন্ত আপনাকে মোকাবিলা করতে হবে, আপনাকে সব কিছু জানতে হবে। আর্টস ইন এডুকেশন, শিক্ষার শৈল্পিকতা আপনার জানতে হবে খুব ভালো করে। ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রত্যেকটা এসআই অফিসে স্পেশাল এডুকেটর নিয়োগ করা আছে। এমনকি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য প্রচেষ্টা চলছে। তাই নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের অনেক রায় আমরা দেখেছি, এখনও মামলা চলছে। তো ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মূল স্রোতে নিয়ে আসা, এমন যারা ভীষণ এগিয়ে যাচ্ছে বুদ্ধিযুক্ত শিশু, তাদেরকেও লাইনে রাখা। ইনক্লুসিভ এডুকেশনটাও আপনাকে জানতে হবে। রিসার্চ ইন এডুকেশন, এডুকেশনের গবেষণা সম্পর্কে জানতে হবে। নিট, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা এর আগে যত এডুকেশন পলিসি হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 বা তার আগে, এগুলো সম্পর্কে আপনার সুন্দর ধারণা থাকতে হবে। বর্তমান শিক্ষা সংক্রান্ত চেঞ্জ আসছে, সেই শিক্ষা সংক্রান্ত কনসেপ্ট আপনাকে জানতে হবে। এই যে শিক্ষা সংক্রান্ত উচ্চ মাধ্যমিকে যেমন আমাদের নতুন সিলেবাস তৈরি হয়েছে, এগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। যেমন শিক্ষা সংক্রান্ত নতুন নতুন টার্মস, স্বয়ংপ্রভা, মক, এগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা রাখতে হবে। এরপরে আপনি কি করবেন, এইগুলো আপনি কোনো একটা বই থেকে বা অনলাইন থেকে কালেকশন করুন, পিডিএফ বার করুন, পড়াশুনো করুন। কোনো একটা টপিক আপনার বুঝতে অসুবিধা হলো, আপনি গুগলে নিয়ে যান, ইউটিউবে যান, আপনি পেয়ে যাবেন, ওখান থেকে পড়াশুনো করে নিন। তাছাড়াও তো ট্র্যাডিশনাল বই বাজারে পাওয়া যায়। এইগুলো বিস্তারিত পড়ার পরে আপনি এমসিকিউ প্র্যাকটিস করবেন। এই পরীক্ষার জন্য যত ধরনের এমসিকিউ পাওয়া যায় আপনি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে আসুন, ওইগুলো নিয়ে প্র্যাকটিস করুন। পরীক্ষার ঠিক 1 থেকে 2 মাস আগে আপনি 100 নম্বরের ফুল সেট পাওয়া যাবে, সেগুলো সময় ধরে, পরীক্ষার সময় 1.5 ঘন্টা সময় ধরে পরীক্ষা দিন। এতে আপনার ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি দুটিই বাড়বে। আরেকটা, এডুকেশান আপনি কোথা থেকে পড়বেন? বিএডের বই পড়ুন। সবচেয়ে ভালো হয় আপনার সিটেট লেভেলের কোনো একটা বই থেকে একটু প্র্যাকটিস করুন, বা সেখান থেকে একটু পড়ুন, এনসিইআরটির বইগুলো পড়ুন, আমার মনে হয় উপকৃত হবে। এইভাবে প্রস্তুতি শুরু করুন। নোটিফিকেশান আসলে আমি আরও বিস্তারিত প্রশ্ন ধরে ধরে আলোচনা করব, সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যত সাবস্ক্রাইব, লাইক করবেন, আমি আপনাদের পাশে থাকবো, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।